শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা সবাই জানি যে 2022 সালের WBCS পরীক্ষার গ্রুপ সি এর ইন্টারভিউ এই মাসেই শেষ হয়ে যাচ্ছে। এখন WBCS গ্রুপ সিতে যে সমস্ত পোস্টগুলো রয়েছে এবং সার্ভিসগুলো রয়েছে তার মধ্যে জয়েন্ট বিডিও, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, ল্যান্ড রেভিনিউ অফিসার মানে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, এই তিনটে নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়। আর যে দু তিনটা পোস্ট নিয়ে সবচেয়ে কম আলোচনা হয় তার মধ্যে দুখানাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিসের সাথে যুক্ত। একটা হচ্ছে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, আর একটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম অথবা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম। এই পোস্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে সব থেকে কম আলোচনা হয়। অথচ এই যে গ্রুপ সির প্রত্যেকটা পোস্টই তো আমরা জানি গেজেটেড অফিসারের পোস্ট এবং মানে রাজ্য সরকারের গ্রুপ এ অফিসার প্রত্যেকে। তার মধ্যে এই যে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশনাল হোম এটা এবং চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস এটা একটাই, মানে ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস যেটা তার মধ্যে, এবং এদের যে স্যালারি সেটার মধ্যে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোমের স্যালারিটা বেশি এবং এটার স্কেলটা উঁচু, আর চিফ কন্ট্রোলার কারেকশনাল সার্ভিসের স্কেলটা অপেক্ষাকৃত এটা রেসপেক্টে নিচু। কিন্তু প্রত্যেকটাই হচ্ছে এখানে গ্রুপে গেজেটেড অফিসারের পোস্ট রাজ্য সরকারের যে মানে গ্রুপ এ বি সি ডি বলে ভাগ করা আছে তার রেসপেক্টে। এবার আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে এই যে সার্ভিসটা রয়েছে সেটাতে প্রমোশনের স্কোপটা কিরকম। কারণ অন্যান্য পোস্টগুলো নিয়ে আলোচনা হলেও এই পোস্টগুলো সম্পর্কে একেবারেই আলোচনা হয় না। যেমন দেখুন, এই যে চিফ কন্ট্রোলার কারেকশনাল সার্ভিস এটাকে সাদা বাংলায় বলা হয়ে থাকে জেলার। এই পোস্ট থেকে মোটামুটিভাবে একজন মানে যিনি চাকরি করছেন তিনি প্রমোশন পান এবং তিনি প্রমোশন পেয়ে যান যেটাতে, সেটা হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ সেন্ট্রাল জেল অথবা সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট জেল যেটা রয়েছে সেটাতে। এবার সেই পোস্টে চাকরি করার পর সেখান থেকে আস্তে আস্তে প্রমোশন হয় এবং সেখান থেকে প্রমোশন হয় সুপারিনটেন্ডেন্ট অফ সেন্ট্রাল জেল যেটা রয়েছে সেখানে। তারপরে কোথায় প্রমোশন হয়? ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ কারেকশনাল সার্ভিস, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ কারেকশনাল সার্ভিস যেটাকে শর্ট ফর্মে বলা হয়ে থাকে ডিআইজি প্রিজন। তার থেকে প্রমোশন হয় অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ কারেকশনাল সার্ভিস যেটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয়ে থাকে এআইজি প্রিজন। অর্থাৎ এই যে পরীক্ষাটা দিলেন এবং এর ওপরেও আছে একটা, সেটা হচ্ছে যে ডিরেক্টর জেনারেল অফ কারেকশনাল সার্ভিস বা ডিজি প্রিজন। তবে সাধারণত এই পোস্ট থেকে প্রমোশনের মাধ্যমে কেউ সেখানে যান না। মোটামুটি এখান থেকে যারা এই চাকরিতে জয়েন করেন তারা যদি দেখা যায় যে খুব কম বয়সে চাকরিতে নিযুক্ত হচ্ছেন তাহলে তারা প্রমোশন পেয়ে অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ কারেকশনাল সার্ভিস বা এআইজি প্রিজনের মতো জায়গায় পৌঁছাতে পারেন। না হলে মোটামুটি ওই ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ডিআইজি প্রিজন বা সুপারিনটেন্ডেন্ট এই পোস্ট অব্দি তারা যান, তার উপরে উঠতে পারেন না। তবে অল্প বয়সে ঢুকলে এআইজি প্রিজন হতে পারেন। সুতরাং এই যে পোস্টটা রয়েছে সেখানে আপনারা যে জেলের শান্তি শৃঙ্খলা, সেখানকার আইন শৃঙ্খলা, বন্দীদের যে সুযোগ সুবিধা, তাদের অভাব অভিযোগ, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত, এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে দেখতে হয়। আপনার পোশাক পুরোপুরি পুলিশের মতো হয় এবং পুলিশের মতো বেশ কিছু সুযোগ সুবিধাও আপনাকে কিন্তু এই পোস্টগুলোতে দেওয়া হয়। আবার একই রকমভাবে আপনার চাকরির জীবনে ছুটির সমস্যা খুব বেশি, বা আপনি হয়তো বাড়িতে থাকতে পারেন না, আপনাকে যেখানে পোস্টিং একদম সেখানেই থাকতে হয়। তবে অবশ্যই আপনার যেহেতু পুলিশের মতো সুযোগ সুবিধা তাই সেইখানে থাকার যে বন্দোবস্ত সেগুলোও নিশ্চয়ই আপনার এই সার্ভিসের মধ্যে অবশ্যই থাকবে। পাশাপাশি আপনাকে ওয়ার্ডার দেওয়া হতে পারে, দেহরক্ষী দেওয়া হতে পারে, এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এটাতে আছে। অর্থাৎ একই সাথে ক্ষমতা, মর্যাদা এগুলোর দিক থেকে এই পোস্টটা যেমন অত্যন্ত আকর্ষণীয়, তেমনি আবার একই সাথে বলা যেতে পারে যে এই চাকরির ক্ষেত্রে আপনার বাড়ি থেকে দূরে থাকা বা আপনার ছুটি না থাকা এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সবই আপনার এই সার্ভিসের ক্ষেত্রে রয়েছে। ফলে আজকে আমি তাই জন্য এই যে সার্ভিসটা রয়েছে সেটার প্রমোশনাল আসপেক্ট নিয়ে আলোচনা করে দিলাম। এবং সাধারণত এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব একটা আমরা দেখেছি যে এগুলো মানে আলোচনা হয় না। আর এখানে প্রার্থীদের রিজিওনাল ইনস্টিটিউট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা দমদমে রয়েছে সেখানে কিন্তু এখানকার যারা মানে চাকরি দিয়ে পাশ করেন তাদের ট্রেনিং হয় এবং সেই ট্রেনিং এর পর তারপরে আপনাদেরকে সার্ভিসে মানে যুক্ত হলেন আপনারা এবং আপনারা পোস্টিং পান এবং আপনারা যে জায়গাতে আপনার প্রমোশন হবে সেইভাবে ব্যাপার
ব্যাপারগুলো চলতে থাকে। আর একবার আমি আপনাদেরকে আপনাদের এটার অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি যেটা রয়েছে অর্থাৎ প্রমোশনাল স্কোপ যেটা রয়েছে সেটা বলে দিচ্ছি আপনাদের। জেলার বা চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস একটা, 2 নম্বর হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ সেন্ট্রাল জেল অথবা সুপারিনটেন্ডেন্ট অফ ডিস্ট্রিক্ট জেল, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ সেন্ট্রাল জেল। 4 নম্বর হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ কারেকশনাল সার্ভিস বা ডিআইজি প্রিজন। আর খুব অল্প বয়সে কেউ এই চাকরিতে ঢুকলে ডাব্লিউবিসিএস এর মাধ্যমে অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ কারেকশনাল সার্ভিস বা এআইজি প্রিজন পর্যন্ত হতে পারে। এই হচ্ছে ব্যাপার। এটা তো একেবারেই অনালোচিত, তাই জন্য আজকে আমি ভিডিওতে এটা আলোচনা করলাম। আমি চেষ্টা করবো ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন আর একটা যে পোস্ট রয়েছে ডাব্লিউবিসিএস গ্রুপ সিতে সেটা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করে দিতে। সেই সাথেও ব্যাপারগুলো জানতে চাইলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন যাতে সমস্ত আপডেট জানতে পারেন। আর যদি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নেবেন বা ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্সের মক টেস্ট নেবেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারা নিয়ে উপকৃত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে ভালো থাকবেন।